নেটো জোট ও মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইসরায়েল হামলা চালিয়ে প্যালেস্তাইনে নিরীহ মানুষকে হত্যা করেছে। অপরদিকে সাম্রাজ্যবাদী রাশিয়া ইউক্রেনের উপর তার তাবেদারি বজায় রাখার জন্য হামলা চালাচ্ছে, আর এর শিকার হচ্ছে নিরীহ মানুষ। বক্তা এসইউসিআই রাজ্য কনভেনার সুব্রত ভৌমিক। নিজ নিজ স্বার্থের খাতিরে গোটা বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন শিবিরে বিভক্ত। এরই মধ্যে আইকোর নামে আরেকটি নতুন সংগঠনের জন্ম হলো, যার পুরো নাম ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন অফ রেভলিউশনারি পার্টিজ। সংশ্লিষ্ট সংগঠনের বক্তব্য, বিশ্বব্যাপী যুদ্ধের পরিস্থিতিতে জার্মানির মার্ক্সবাদী লেনিনবাদী দলের উদ্যোগে এই সংগঠন পথ চলা শুরু করেছে, আর তাতে অংশ নিয়েছে এসইউসিআইসি। শনিবার সংশ্লিষ্ট সংগঠন বিশ্বব্যাপী যুদ্ধ বিরোধী দিবস পালন করার ডাক দিয়েছে। এই আহ্বানে সাড়া দিয়ে এসইউসিআইসি যুদ্ধ বিরোধী দিবস পালন করল রাজধানীতে। সংশ্লিষ্ট সংগঠনের দাবি, প্যালেস্তাইন ও ইউক্রেনের উপর হামলা বন্ধ করতে হবে। নেটো জোট এবং মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইসরায়েল প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডের উপর কন্টিনিউয়াস হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করছে। আরেকদিকে সাম্রাজ্যবাদী সোভিয়েত রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে তার দখলদারি বজায় রাখার জন্য আজকে 2 বছর পূর্ণ হলেও সেই ইউক্রেনের উপর আক্রমণ চালাচ্ছে, এবং অন্যদিকে ন্যাটো জোট ইউক্রেনকে মদত দিচ্ছে। এই যে সাম্রাজ্যবাদী যুদ্ধে এই 2 দেশ সহ সারা পৃথিবীর বহু দেশে নিরীহ জনগণ তার জীবন দিচ্ছে, নিরীহ জনগণের জীবন হরণ করে। প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়া তার পার্শ্ববর্তী দেশ ইউক্রেনের উপর আক্রমণ হানাচ্ছে বিগত 2 বছর যাবৎ। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধের মাঝে পড়ে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। অপরদিকে হামাস ইসরায়েলের যুদ্ধে প্রাণ যাচ্ছে হাজার হাজার নিরীহ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।